এভরিওয়ান, আমি সুইটি আর তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি রান্নাঘরে চলে এসেছি কারণ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো চলো কি বানাচ্ছি আর কিভাবে বানাচ্ছি তোমরা অবশ্যই দেখে নাও। আর তোমরা কিভাবে বানাও সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো চলো, লেটস গেট স্টার্টেড। তো চলো, প্রথমেই আমি পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিব, একদম মিডিয়াম সাইজের করে সেমভাবে সবগুলোকে কেটে নেব, যাতে খুব মোটাও না হয় এবং খুব পাতলাও না হয়। এবং পনিরটাকে আমি একটু কালারফুল করার জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো একটু ইউজ করছি, যেহেতু আমি নিজের স্টাইলে বানাচ্ছি তাই আমি ইউজ করছি। তোমরা চাইলে স্কিপও করতে পারো। তো এখানে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে পনিরটাকে, এই কালারটা জাস্ট দেখো তোমরা। তারপর এদিকে আমি নিয়ে নিয়েছি গাজর, আলু, ক্যাপসিকাম এবং পেঁয়াজ। গাজর এবং আলুটাকে সেমভাবে আমি কেটেছি লম্বা লম্বা করে, এবং পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে আমি চিলি চিকেনে ঠিক যেভাবে দেয় ঠিক সেইভাবে কেটে নিয়েছি। আর এদিকে আমি মগজ এবং কাজু বাদামের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলো পনিরটাকে ঝটপট ভেজে তুলি। তো এখানে আমি পনিরটাকে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে, আর তারপরে সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি ওখানে দিয়ে দেবো গোটা গরম মশলা, আমি অল্প পরিমাণে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম একটা, এবং তার সাথে দিচ্ছি আমি গোটা জিরে। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো এবং কিছুক্ষণ আলুটাকে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে গাজরটাকেও অ্যাড করে দেব। দুটোকেই খুব ভালো করে আগে ভেজে নিতে হবে। আলুটা আগে দিয়েছি কারণ এটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে, আর ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু খুব সহজে গলে যায়, তাই সেটা আমরা পরে দেবো। নেক্সট দেখতে থাকো। এবার আমি কিন্তু লবণ এবং হলুদটা অ্যাড করে নেব পরিমাণ মতো, যতটা আমার দরকার ঠিক ততটা, এবং তোমরা কিন্তু তোমাদের হিসেবে ইউজ করবে। তারপর এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবার এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু দিয়ে দেবো। এবার আমি এখানে জিরে, ধনে এবং শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু অ্যাড করে এটাকে ভালো মতো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে যে মেন ইনগ্রিডিয়েন্ট রয়েছে মগজ এবং কাজু বাদাম বাটাটা, সেটা অ্যাড করে দিব এবং ততক্ষণ কষাবো ঠিক যতক্ষণ না এটা থেকে তেল বেরোচ্ছে। তো চলো ফটাফট এটাকে কষিয়ে নিই। মশলা কষানো একদম কমপ্লিট, এদিকে তেল কিন্তু ছেড়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো জলটা অ্যাড করে দেবো। খুব একটা জল আমি দেবো না, কারণ রেসিপিটা গামাখা টাইপেরই হবে, সেই জন্য ততক্ষণ আমি এটাকে জল দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ ফোটার জন্য। এদিকে তোমাদেরকে একটা কথা বলে দিই যে আমি এখানে কিন্তু যখন মশলাটা কষাচ্ছিলাম ঠিক তখনই বড় চামচে 1 চামচ আমি টমেটো ক্যাচাপ ইউজ করেছি। তোমরা চাইলে এখানে ফ্রেশ টমেটো ইউজ করতে পারো, যেহেতু আমি ক্যাচাপের একটু ফ্লেভারটা চেয়েছিলাম তাই আমি ক্যাচাপ ইউজ করেছি। তারপরে এদিকে জলটা ফুটে গেছে, এখন আমি পনিরটা অ্যাড করে দিলাম। এবার পনিরটা দিয়ে কিছুক্ষণ আরও ফুটিয়ে নেব আমি, যতক্ষণ না গ্রেভিটা ঠিক হয়ে যায়। তো চলো ততক্ষণ একটু ফুটে যাক। তো চলো, এদিকে গ্রেভি কিন্তু একদম ঠিক হয়ে গেছে, তার মানে আমার রেসিপি কিন্তু একদম কমপ্লিট। এটাকে আমি এবারে একটা সুন্দর বাউলের মধ্যে ট্রান্সফার করে নেব, যাতে সার্ভ করতে খুব ভালো হয়। তো এই রেসিপিটা কিন্তু আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় হয়ে গেছে। তো আমার এখানে রান্না একদম ডান। কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো চলো ততক্ষণ আমরা এটাকে এনজয় করি, এবং তোমরা কিন্তু সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগ নিয়ে, নতুন কোনো ভিডিওতে। টাটা।